শ্রমনীতি সংশোধন করা হলে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা পুনর্বহাল করবে, এমন কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ শেষে সব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর আস্থার পুনর্নির্মাণ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন ডোনাল্ড লু। ডোনাল্ড লুর এই সফর নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডোনাল্ড লুর এই সফর নিয়ে নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করছেন। আজকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার যে বৈঠক, সেই বৈঠক শেষে দুজন যে বক্তব্য দিয়েছেন, যেমন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুরনো কিছু নয়, সামনের দিকে তাকিয়ে থাকাটাই এখন লক্ষ্য, এবং আস্থার পুনর্নির্মাণ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সেটিকে আরও শক্তিশালী করার কথা বলেছেন ডোনাল্ড লু। মানে একটি তো খুব স্বাভাবিক যে নির্বাচন পূর্ববর্তী যে টানাপোড়েন ছিল, আজকের এই কথা থেকে সেই টানাপোড়েন মিটে যাবার কিংবা সেই সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ার একটা ইঙ্গিত পাওয়া যায়? ধন্যবাদ। প্রত্যেক দেশ তার নিজের স্বার্থে পররাষ্ট্রনীতি কোনো দেশের সাথে সম্পর্ক নির্ধারণ করে, এবং কোনো একটি ঘটনায় তো কেউ আটকে থাকতে চায় না। মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম নির্বাচন চেয়েছিল বাংলাদেশ সেরকম নির্বাচন হয় না। তারা নির্বাচনের আগে যেমন পরেও সেটা বলেছে, কিন্তু তার মানে তো এই না যে যদি এই সরকার আগামী 5 বছর দেশ চালায় তার সাথে কি মার্কিন যুক্তরাষ্ট্র তার সম্পর্ক একেবারেই বিনষ্ট করবে? নিশ্চয়ই তা করবে না। তারা চেষ্টা করবে যে তাদের যেসব বিষয়ে স্বার্থ আছে সেসব বিষয় ঠিক রেখে এই সরকারের সাথে যেটুকু সম্পর্ক বজায় রাখা। আমার মনে হয় আজকের মিটিং এর পরে যে দুই পক্ষের যে বক্তব্য এসেছে তাতে সেই জিনিসটাই প্রতিফলিত হয়েছে বলে আমার মনে হয়। এছাড়াও আরও অনেকগুলো বিষয়ে আলোচনায় এসেছে। শ্রমনীতি সংশোধনের কথা বলা হয়েছে, র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেবার কথা বলা হয়েছে। এইসব ইস্যু এই ধরনের আলোচনায় কিংবা এই কূটনৈতিক সফরে আসলে কতখানি ফলপ্রসূ হয়, মানে সেই সমস্ত ব্যাপারে বাংলাদেশের আশাবাদী হবার জায়গা কোথায়? দেখুন, এই বিষয়গুলো হলো যেহেতু দুই দেশের সম্পর্কের মাঝে এই বিষয়গুলো আছে, দিজ আর লাইভ ইস্যুস, তো সেই ইস্যুস গুলি তো যখন আলাপ আলোচনা হবে দ্বিপাক্ষিক তখন সেখানে আসবেই। কিন্তু তাৎক্ষণিকভাবে এগুলি সমাধান প্রত্যাশা না করাই ভালো, কারণ প্রত্যেকটা জিনিসের সাথে একটা প্রসেস জড়িত। সেই প্রসেস দুই পক্ষেরই কিছু করার থাকে, আমাদেরও কিছু করার থাকতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু করার আছে। তো সেভাবেই এগোবে বলে আমার মনে হয়। হুট করে যে কালকে এই সমস্যা নিয়ে আলোচনা হয়েছে সে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা না, তবে দুই পক্ষ যদি আন্তরিক হয় এবং আসলেই প্রয়োজনীয় পদক্ষেপগুলি নেয় তাহলে একটু সম্পর্ক মানে সেই ইঙ্গিত পাওয়া যায় কিনা, মানে ডোনাল্ড লুর কথায় কিংবা মানে এই আলোচনায় যারা কথা বলছেন তাদের কথায় সেই ইঙ্গিতটি পাওয়া যায় কিনা, ফলপ্রসূ হবার সম্ভাবনা পাওয়া যায় কিনা? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দেখুন, প্রত্যেকটা ইস্যু যুক্তরাষ্ট্র যেসব বিষয়ে তাদের আপত্তি ছিল সেগুলির প্রত্যেকটার পিছনেই তারা কিছু যুক্তি দেখিয়েছে, এবং কিছু তার পেছনে কিছু বাংলাদেশের কিছু শর্টকামিংস এর কথা এসেছিল, এবং তারা কিন্তু তখনও বলেছে যে এইগুলি যদি পূরণ করা হয় তাহলে তারা তুলে নেবে। যেমন আমাদের উপলক্ষে তারা আমাদের বাণিজ্য সুবিধা কিছুটা কমিয়ে দিল, কিন্তু সেই সুবিধা আবার যদি আমরা সেই শর্তগুলি পূরণ করতে পারি তাহলে, যদি তারা মনে করে যে যথেষ্ট সন্তোষজনকভাবে সব শর্ত পূরণ করছে তাহলে তারা সেগুলো অসুবিধা তুলে নেবে, এবং সেটাই স্বাভাবিক। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, আরেকটি বিষয় যে মানে ডোনাল্ড লুর এই সফরকে, মানে এর আগে যখন তিনি এসেছেন রাজনৈতিকভাবে সেটি এক ধরনের প্রভাব বিস্তার করেছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, এখন সেই একই অবস্থা রয়েছে কিনা, কিংবা রাজনীতিতে এইবারের এই সফর কোনো প্রভাব আপনি দেখছেন কিনা? প্রভাব তো কিছু থাকবেই, কারণ যে এক ধরনের একটা অচলায়তন যেটা ছিল সেটা খানিকটা নিঃসন্দেহে কেটে গেছে, এবং এতে আমি বিশ্বাস করি যে ভারতের ভূমিকা খানিকটা ছিল বটেই। ভারত বেশ বাংলাদেশের নির্বাচন এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে বেশ শক্ত অবস্থান নিয়েছিল বলেই আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা তাদের অবস্থানটাকে নমনীয় করেছে, এবং সেই প্রেক্ষিতে তারা এগোনোর চেষ্টা করবেই, এটাই স্বাভাবিক, এবং আমাদেরও সেই সূত্র ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এগোনোর চেষ্টা করতে হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রচন্ড স্বার্থ আছে। আমাদের যেসব বিষয় বৈদেশিক সম্পর্কে, বিশেষ করে অর্থনৈতিক, তার প্রায় প্রতিটাতেই মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বরে আছে। জি, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ডোনাল্ড লুর সফর নিয়ে আমাদের সাথে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন কথা বলছিলেন।